বন্ধুরা, তোমরা কি কখনো পেহেলবান্দের ধাবায় গিয়ে খাবার খেয়েছো? না না, আমি শুধু গিয়ে খাবার খাইনি, বানিয়ে এনেছি তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও। তো এটা হচ্ছে আমাদের আসানসোল রানীগঞ্জের বিখ্যাত ঢাবা পেহেলবান ঢাবা। এই ঢাবার নামটা যথার্থই প্রযোজ্য, কারণ এটা সত্যিই পেহেলবান্দের। সেটা তোমরা এখানে এলেই বুঝে যাবে। কলকাতা টু আসানসোলে NH40 ধারে জাস্ট জেকে নগর মোড়ের একদম সামনেই রয়েছে এই ঢাবাটি। আর বলে রাখি, এটা কিন্তু 24 ঘন্টার জন্য খোলা। মানে যখনই তোমাদের পেটে ইঁদুর দৌড়াবে, সে যতই রাত হোক না কেন, তোমরা এখানে এসে খাবার পেয়ে যাবে, তাও আবার গরম গরম। এখানে চায়ের না একটা আলাদাই ব্যাপার রয়েছে। মানে শুধু চা নেই, চায়ের সাথে টা মানে চিকেন পকোড়া। আহা, সেই স্বাদ, গরম মুচমুচে। আর দাঁড়াও দাঁড়াও, তোমরা মন খারাপ করো না। মানে যারা ননভেজ খাও না, তাদের জন্য কি রয়েছে, পেঁয়াজ পকোড়া আর বড় বড় সাইজের পনির পকোড়া, তাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি দামে। এইগুলি সব তোমরা বিকেল 4টার পর পেয়ে যাবে। এখানকার খাবার সম্পর্কে কি বলি, এক এক কথায় বলতে গেলে সুস্বাদু, দারুণ। এদের রান্না ব্যবহৃত দুধ, দই, মাখন, ঘি সবই এদের নিজেদের। মানে এদের নিজেদের গরু আছে, সেই দুধ থেকে এরা এই সমস্ত খাবার তৈরি করেছে। আর এখানকার স্পেশাল হচ্ছে প্যাড়া। এই প্যাড়া মুখে দিলেই যেন মিলিয়ে যায়, সেই স্বাদ প্যাড়া। তাছাড়া রয়েছে স্পেশাল হলো পায়েস, এদের তড়কা রুটি, উফ, এক কথায় ঢাবা স্পেশাল যাকে বলা যায়। কিন্তু এখানে ভেজ নন ভেজ দু রকমই খাবার তোমরা পেয়ে যাবে, তাও আবার সুস্বাদু। প্রায় 70টারও বেশি স্টাফ এখানে 24 ঘন্টা দুটো শিফট করে কাজ করে। তা তোমরা দেখলে কি করে বুঝবে? এখানে তো আসতে হবে নাকি? তা কমেন্ট করে বলো কবে এখানে আসছো। আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে আমি যখন গিয়েছি ঢাবাতে তখন প্রায় 5টা ওরকম বাজে। তাই লাঞ্চের ব্যাপারটা এরা সেরে বিকেলের যে স্ন্যাক্স তৈরি করে সেটাতে ওরা ফোকাস করছে। পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই, আর ঢাবা মানে বুঝতে পারছো একটু অ্যাডজাস্ট তো করতেই হবে। একদম গরম গরম রুটি থেকে শুরু করে গরম গরম তরকারি যেটাই খাবে, একদম মানে মুখে লেগে থাকার মতো খাবার আর কি। এই বড় বড় ওদের চুলো, আর প্রত্যেকটা চুলো যেন এনগেজ, সবসময় এনগেজ হয়ে থাকে। এখন জাস্ট বিকেলটা পেরোলে এখানে ক্রাউড একটা আলাদা লেভেলে। এই সাইডে যাওয়া গাড়িগুলো প্রায় এখানে দাঁড়ায়, শুধু গাড়ি না, এমনকি বড় বড় বাসও এখানে দাঁড়ায়। তো তোমরা চাইলে একবারের জন্য কিন্তু এখানে এসে খাবারগুলো টেস্ট করে বলে যেতে পারো। আর ভিডিওটা শুধু দেখলে হবে না বস, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে নাকি? আমাকেও তো একটু আগে আগ্রহ দিতে হবে। তা এই যে গরম গরম রুটিও তৈরি হয়, সমস্ত কিছু খাবার তোমরা এখানে গরম গরম পেয়ে যাবে।